मैं पोस्ट नहीं छोड़ूंगा साहब। ठीक এই জেদ ধরেই টানা 72 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে বীর সিংহের মতো লড়েছিলেন ভারতীয় সৈনিক রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। मैं पोस्ट नहीं छोड़ूंगा साहब, मरूंगा, यही मरूंगा। যাতে তিনি একাই প্রায় 300টিরও বেশি চীনা সৈনিককে মেরেছিলেন। মাত্র 21 বছরের এই ভারতীয় সেনা সেদিন শত শত চীনা সৈনিকদের জন্য এক পাহাড় হয়ে দাঁড়িয়েছিল, যার শেষ পরিণতি কি হলো জানেন? যা শুনলে আপনাদের গায়েও কাঁটা দিয়ে উঠবে। তাই জসবন্ত সিং রাওয়াতের বীরত্বের ঘটনাটি সম্পূর্ণ শুনতে থাকুন। নমস্কার, আমি শেখ শামিমুল, আর আজকে আপনাদের শোনাবো এক হাড় হিম করা ঘটনা, এক রিয়েল হিরোর লাইফ স্টোরি, যিনি দেশের জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়েছেন। জসবন্ত সিং রাওয়াতের বীরত্বের ঘটনাটি শুনলে আপনিও নিজেকে এক ভারতীয় বলে গর্ব করবেন। তাহলে চলুন আজকের ডকুমেন্টারিটি শুরু করা যাক। 1941 সালের 19শে আগস্ট ভারতের গড়ওয়াল জেলার ধুমকোট গ্রামে জন্মগ্রহণ করেন বীর জসবন্ত সিং রাওয়াত। ছেলেবেলায় তাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু সেই পরিবেশেই তিনি ঠিক করেন ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবেন, ভারত মাতার সেবায় নিজেকে উৎসর্গ করবেন। জসবন্ত সিং বাড়ির বড় ছেলে হওয়ায় তার মা তাকে সবসময় বলতেন, বাবা জাসু, জীবনে এমন কোনো কাজ করো যাতে তোমার ভাইও তোমার দেখানো পথে চলতে পারে। देख बेटा, हमारे पास तो कुछ है नहीं, तू इस घर का बड़ा बेटा है, मेरा बड़ा बेटा है ना। हाँ, तेरे दिखाए रास्ते पे तेरा छोटा भाई भी चलेगा, सब कुछ अच्छा कर देना हमारे लिए। ইন্ডিয়ান আর্মিতে তিনবার প্রচেষ্টার পর অবশেষে তিনি যোগ দেন ইন্ডিয়ান আর্মির 4th গড়ওয়াল রাইফেলে। ছেলে চাকরি পাওয়ায় তাদের পারিবারিক আর্থিক অবস্থা একটু ভালো হয়, কিন্তু পরিবারের সেই সুখ বেশি দিনের ছিল না। সেনাতে যোগদানের মাত্র 1 বছর পরই শুরু হয় 1962 সালের ইন্ডো চাইনা ওয়ার। আর সেই যুদ্ধ পরিস্থিতিতে ভারত মায়ের রক্ষার দায়িত্ব পায় তাদের 4th গড়ওয়াল রাইফেল। স্বাধীনতার মাত্র কয়েক বছর পরই যুদ্ধ শুরু হওয়ায় সেই সময় ভারতের ডিফেন্স পাওয়ার খুব একটা শক্তিশালী ছিল না। সেই নুরানং পোস্টের অপর প্রান্ত থেকে শত শত চীনা সৈনিকদের আক্রমণে ভারতীয় সৈনিকরা দুশ্চিন্তায় পড়ে যায়। তাই ওপর মহল থেকে তাদের গো ব্যাক করার অর্ডার আসে, কিন্তু সেখানে জেদি জসবন্ত সিং রাওয়াত তাদের পোস্ট ছাড়তে নারাজ ছিলেন। मैं पोस्ट नहीं छोड़ूंगा साहब, এই জেদ ধরেই তিনি টানা 72 ঘন্টা লড়েছিলেন। রাওয়াত তার সঙ্গীদের ব্যাক করার পরও মাত্র 2 জন সহযোদ্ধা লীলা সিং ও নুরাবলির সঙ্গে তিনি লড়তে থাকেন। তারা সেই পরিস্থিতিতে গান ও স্পিকার ব্যবহার করে ও এক সারিতে অনেকগুলি বন্দুককে সাজিয়ে পজিশন চেঞ্জ করে করে ফায়ার করতে শুরু করে, যাতে শত্রুদের বিভ্রান্ত করা যায়। অপর প্রান্তে চীনা সৈনিকরা ভাবতে থাকে এখনো অনেক ভারতীয় সৈনিক জীবিত আছে। জসবন্ত সিং এর সেই উপস্থিতি ও সাহসিকতা দিয়ে তিনি টানা 72 ঘন্টা ধরে লড়ে প্রায় 300টিরও বেশি চীনা সৈনিককে মেরেছিলেন। এই যুদ্ধে জসবন্ত সিং এর প্রেমিকাও তার পাশে ছিলেন, কিন্তু শত্রুদের বম ব্লাস্টে তার প্রেমিকার শরীর একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। এদিকে তার কাছে গোলা বারুদও আস্তে আস্তে শেষ হতে থাকে, তাই তিনি আর ফায়ার করতে পারেননি। অবশেষে চীনা সৈনিকরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তার কাছে গোলা বারুদ শেষ হয়ে গেছে তো কি হয়েছে, মনের বল তো আছে। রাইফেলে থাকা নানচাকুটি বের করেই তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত চীনা সৈনিকদের সাথে লড়তে থাকেন। অবশেষে চীনারা তাকে মেরে তার মাথা কেটে নিয়ে চলে যায়, আর সেখানেই ভারত মায়ের বীর সন্তান জসবন্ত সিং রাওয়াত শহীদ হয়ে যান। সত্যি ঘটনাটি শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠছে না? পরবর্তীতে চীনা সৈনিকরা স্বীকার করেছিল তাদের জীবনে তারা এরকম বীর সৈনিক কখনো দেখেনি। তাই সেই জায়গাটিতে চীনা সৈনিকরা জসবন্ত সিং রাওয়াতের একটি মন্দিরও তৈরি করে দিয়েছিল, যেখানে এখনো তার ইউনিফর্ম ও যাবতীয় আসবাবপত্র সযত্নে রাখা আছে। ইন্ডিয়ান আর্মিদের মতে উনি এখনো ভারত মায়ের রক্ষা করেন, তাই ভারত সরকার দ্বারা ওনাকে এখনো সময় মতো স্যালারি ও ছুটির ব্যবস্থা করা হয়। জসবন্ত সিং রাওয়াত শহীদ হওয়ার পরও দেশের সর্বোচ্চ সেনাদলীয় সাহসিকতা পুরস্কার মহাবীর চক্রতে ভূষিত হন। জসবন্ত সিং রাওয়াতের কাহিনীটি শুধুমাত্র একটি যুদ্ধের ঘটনা নয়, এটি আত্মত্যাগ, ন্যায়, সাহসিকতা ও দায়িত্ববোধের প্রতীক। জসবন্ত সিং এর লাইফ স্টোরি নিয়ে 2019 সালের 18 জানুয়ারি বলিউডে একটি মুভি রিলিজ করা হয় 72 হর্স নামে। মুভিটি অবশ্যই দেখবেন। আর ওনার লাইফ স্টোরি থেকে কি কি শিখতে পারলেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।